কমিশন যদি স্বাধীন হয় তাহলে সত্য কিসের? কোন সত্য আমরা চাই না। কমিশন যদি স্বাধীন হয় তাহলে সত্য কিসের? কোন সত্য আমরা চাই না। চক্রান্ত শিকার 6,500 বিলিয়নের চাকরিতে ক্ষতিপূরণ সহ রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে চাকরিতে পুনর্বহাল করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, যে সকল আমাদের বিডিআর ভাইদের আন্দোলনের কাছে একটি কমিশন গঠিত হয়েছে, এই কমিশনে 10টি ধারা উপধারা দিলে তাদেরকে হাত পা বেঁধে দেওয়া হয়েছে। তবে কমিশন যদি স্বাধীন হয় তাহলে সত্য কিসের? কোন সত্য আমরা চাই না। আমরা বলেছি কমিশনের যে শর্ত দেওয়া হয়েছে, ব্যক্তিগত শর্ত এবং বইয়ের ক্ষমতা বাতিল করে কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। আমাদের তীব্র দাবি, যে সকল অফিসার আমাদের বিডিআরের পেছনে আছে সেনাবাহিনী থেকে, যারা দেশপ্রেমিক সেনাবাহিনীর যে সকল সদস্য সত্য কথা বলতে গিয়ে, সত্য উদ্ঘাটন করতে গিয়ে তাদেরকে অবাঞ্ছিত করা হয়েছে, তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, আয়না ঘরের মতো জঘন্য জায়গায় রাখা হয়েছে, দেশ ছাড়া করা হয়েছে, জেলবন্দি করা হয়েছে, সেই সকল ন্যায়পরায়ণ অফিসারদেরকে পূর্ণ মর্যাদা দিয়ে পুনর্বাসন করতে হবে। এবং 230 বছরের ইতিহাস ঐতিহ্যবাহী বিডিআর বুকে লালন করে 1 কোটি মানুষ এই বিডিআর নামটি বুকে ধারণ করে। অতএব আমাদের 3 নম্বর দাবি, বিডিআরের নামকে পুনরায় পুনর্বহাল করতে হবে। আমাদের 3টি দাবি যদি অন্যায্য হয়, আপনারা যদি মনে করেন একটি দাবিও আমরা সঠিকভাবে বলছিলাম, আমাদেরকে বুঝে বলুন যে আমরা কোন পথে হাঁটলে আমরা ন্যায্য পাবো। যদি অন্যায় দাবি করে থাকে আমাদের আপত্তি নয়, আর ন্যায় যদি বলে থাকে তাহলে ইনসাফ প্রতিষ্ঠা করেন, ন্যায়ের সাথে থাকেন। অন্যায় বহুত হয়েছে এই দেশে, এই 54 বছরে বহুত অন্যায় হয়েছে। 2009 সালে বিডিআর বাহিনীর উপরে অন্যায় হয়েছে। আমি বলছি রাষ্ট্রযন্ত্রে আপনারা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। যারা দেখছেন দেশে বিদেশে সাংবাদিক ভাই, আপনারা হলেন জাতির বিবেক, আপনার জাতির আয়না। আপনাদের মাধ্যমে জাতি তার নিজের চেহারা দেখে, আপনাদের মাধ্যমে বাংলাদেশ তার নিজের চেহারা দেখে। অতএব আপনারা সত্য উদ্ঘাটন করবেন, সত্য প্রচার করবেন। আপনাদের কাছে সেই দাবি রেখে এবং প্রশাসনের সর্বমহলে আমাদের সহযোগিতা করার জন্য 18 কোটি জনগণকে আমি আহ্বান জানাই। 7 জুলাই আমাদের মাস্ক জমিরা কর্মসূচি আমরা দেখেছি, অনেকের সাথে কথা বলেছি, প্রশাসন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কথা বলেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলেছি, আমরা আইনের ম্যাজিস্ট্রেট মন্ত্রণালয়ের কথা বলেছি, আমরা অনেক জায়গায় কথা বলেছি। আমাদেরকে শুধু আশার বাড়ি শোনানো হয়। অতএব আমরা আর কারোর সাথে কথা বলবো না। আমাদের শেষ পর্যায়ের ফল, আমাদের শেষ আশ্রয়ের ফল সারা পৃথিবীতে সমাদৃত, সারা পৃথিবীতে তার সম্মান যার সম্মান, সেই ডক্টর ইউনূস স্যারের কাছে আমরা 7 জুলাই যাব। 7 জুলাই সোমবারে যাব, তার কাছে আমাদের ব্যাখ্যাগুলো উপস্থাপন করবে। ইনশাআল্লাহ 18 কোটি জনগণ আমাদের সাথে থাকবেন, সমর্থন দেবেন, দোয়া করবেন।